এই 13তম সেঞ্চুরি 100 টেস্ট করতে ওর 20 বছর লেগেছে। পৃথিবীর মধ্যে আর কারো লাগে নাই। ঘরেতে সবাই আমরা মিতু বলে ডাকি। গিয়ে শুনি খেলা শেষ, ম্যান অফ দ্য ম্যাচ মুশফিক। এটা তো স্পেশালের স্পেশাল। এটা 13তম সেঞ্চুরি না, এটা হলো 100তম সেঞ্চুরি। 100 টেস্টের আমি মনে করি এটা 100তম সেঞ্চুরি। কারণ 100তম সেঞ্চুরি করতে, এই 13তম সেঞ্চুরি 100 টেস্ট করতে ওর 20 বছর লেগেছে। পৃথিবীর মধ্যে আর কারো লাগে নাই। আর আমাদের এই দেশের এই সার্কামস্টেন্সের এই পারিপার্শ্বিকতায় আবারও কারো 100 টেস্ট খেলা খুব দুরূহ। তারপর আমি আশা করি রেকর্ড যখন হয়, ভাঙার জন্য রেকর্ড হয়। মুশফিক ভাইয়ের একটা মজার ঘটনা বলেন ক্রিকেট। এগুলো মজার ঘটনা আমার খুব একটা বেশি মনে নেই, কারণ মুশফিক ভাই ও তখন বোধহয় 10 কি 11 বছরে ওকে আমরা বিকেএসপিতে ভর্তি করে দিই। সে থেকে তো আমাদের ফ্যামিলি থেকে ডিটাচ আজ পর্যন্ত, যে কারণে ছোটোবেলার স্মৃতি খুব যে বেশি মনে থাকার কথা আমার নেই। ঘরেতে সবাই আমরা মিতু বলে ডাকি। অনেকে মিতু করবার লাগে। ওর মা তো একটু কম কথা বলতে পারে। ওর মা বলে ফর্সা ময়না। কখনোই না, কখনোই হয়নি। একটা খেলা দেখতে গেছিল, আমিও খেলা দেখতে গেছিলাম। আমি জানি ও খেলা দেখতে গেছে পাড়ার ছেলেদের সঙ্গে। সেটা ছিল বোধহয় আন্ডার 14-এর খেলা। ওর বয়স তখন 9 কি 10, সম্ভবত ক্লাস 4-এ পড়ে। গিয়ে শুনি খেলা শেষ, ম্যান অফ দ্য ম্যাচ মুশফিক। মুশফিক তো না, তখন বলতে হলো মিতুনি। তারপর মিতুনি কিসের কিসের ও কেন ম্যান অফ দ্য ম্যাচ হয়? ও তো খেলা দেখতে আসছে। না, ও খেলছে। এখন আন্ডার 14-এর খেলা, ওর তো বয়স 10-ই হয় নাই, ও কেমনি খেলে? ও ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে। তা আমি তো সেই দিন প্রথম আবিষ্কার করলাম ক্রিকেটার মুশফিককে। এটা আল্লাহ জানে। ভালো একজন ছাত্র ছিল, গোছানো একটা ছেলে ছিল, ভালো ছাত্র এবং গোছানো ছেলে, এবং টাইমিংটা অন্যের সঙ্গে কারোর সঙ্গে ওর মিলতো না, ইভেন আমার সঙ্গেও মিলতো না। আমি যখন কোথাও বের হতে চাইতাম, বাবা চলে একসঙ্গে যায়, আপনি যান আমি পরে যাবো, নাহলে আমি আগে যাই আপনি পরে আসেন। শুধু গ্রাজুয়েশন না, মাস্টার্স করছে তো, এমফিলও করে ফেলছে বাই দিস টাইম। ও পিএইচডি করবে বলে আমি জানি। এটা তো খেলার বাইরে শুধু লেখাপড়ার কথা বললেন, ওর সবই তো স্পেশাল। নামাজ পড়া, রোজা করা, ইফতার করা, আপনার হজ করা, জাকাত, ইসলামের যতটা মানে স্তম্ভ আছে কোনোটাই তো ওর সঙ্গে আমরা পারি উঠি না। ওটা ছোটোবেলা থেকে, ওটা অবশ্য আমার মধ্যে ছিল, এখন আর নেই। আমার মধ্যে এখন আর নেই, কিন্তু আগে এমন ছিল। আমার বিছানা সাদা, আমার বালিশ সাদা, আমার কাপড় সাদা। আমার আবার যে স্কুলে পড়তাম ওই স্কুলের ড্রেসই ছিল সাদা, পায়জামা শার্ট দুটোই ছিল সাদা। এবং আমি একেবারে ইস্ত্রি না করে পড়তাম না, ইস্ত্রি করা বিছানা না হলে শুতাম না। আমি দেখলাম ওর মধ্যে এর চেয়েও তো ডাবল। রিসেন্টলি তো চলে আসতেছে, একটু গ্যাপ পড়ে গেছে ওয়ানডেতে, টি20-তে একটু গ্যাপ পড়ে গেছে মাঝখানে, যেটা মিডল অর্ডারটা, এটা পুরনো হয়ে যাবে এবং গুছিয়ে উঠবে সবাই। বিকেএসপিতে আমি তো ওরে বিকেএসপিতে ভর্তি করাতেন, আমি ভর্তি করাই নাই। ওর চাচার সঙ্গে লাগছিল যে বিকেএসপিতে ও পরীক্ষা দেবে, তো পরীক্ষা দিয়ে সে অ্যালাউ হয়েছে। এবং ওর চাচা বললো যে ওর প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা হয়েছে সেটা 100-র মধ্যে 98 পাইছে। বাহ, ভালো তো। তারপর তো দেখি যে ভর্তি হয়ে গেল। আমি শুধু ভর্তির দিনে আসছিলাম, ও তো বাসায় ফিরিনি, আমরা বাসায় ছিলাম। আমরা কোনো টেনশন করিনি যে ওইটা ইজিলি হয়ে যাবে। সকালবেলা তো টেনশনই কেন, ভয় ধরে গেছিলাম। ওই যে 6টা বল খেললো সে, 8ম বলে গিয়ে সে পাইছে, কিন্তু 6টা বল তো ডট খেললো এবং যেভাবে, তাতে তো আমি ভয় পাইছিলাম। এ কারণে বোধহয় ওই প্রেশার নিয়ে ফেলছে। প্রেশার নিলে তো স্বাভাবিক খেলা খেলতে পারবে না। ও তো 99-এ তো আউট হওয়ার আছে, নজির আছে, 98-এও আছে। ছেলের অবসরের পর কি মাঠে আসা কমিয়ে দিবেন? এমনি তো কমে গেছে বয়সের কারণে। কমা, খেলা তো মাঠে থেকে দেখার চাইতে টিভিতেই ভালো দেখা যায় এখন। যতটা আপনাদের টিভির কল্যাণে খেলা হয়, যত অ্যানালিসিস হয়, ওটাতে মাঠে থেকে বুঝতে পারি না। এটা আমরা খুব কম জানি, এটা ওই ভালো জানে। তবে আমার মনে হয় যে ওই ক্রিকেটের সঙ্গে সে সংশ্লিষ্ট থাকবে বলে আমারও ধারণা। কারণ ওই মাস্টার ডক্টরেট করবে, ওটা সেটা হলো দক্ষিণ এশিয়া ক্রিকেট বিষয়ক সাবজেক্ট নিয়ে। তাতে তো আমার মনে হয় যে ক্রিকেটের সঙ্গেও জড়িত হবে যেভাবেই হোক, সেটা কোচ হোক
সেটা ধারাভাষ্যকার হোক বা অ্যানালাইজার হোক, যেটাই হোক, আমার বিশ্বাস তাই আর কি। যদি এই নিয়ে আমার সঙ্গে আমার কোনো কথা হয়নি।